এখানে 250 গ্রাম আমলকি আছে। এটাকে জল দিয়ে এবার ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমলকিগুলোকে। এই জলটা ফেলে দেব। তো জলটা ফেলে দিয়েছি, আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকার নিয়েছি, আমলকিগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব। এরপর জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আমলকিগুলোকে। তো আমার হয়ে গিয়েছে, এবার প্রেসার কুকারটা খুলে নিব। তো দেখুন আমলকিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার বাটিতে তুলে নিচ্ছি। তো আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে এগুলোকে টিপ দিলে ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই বিচিটা বাদ দিয়ে দিতে হবে। এই বিচিটা বাদ দিয়ে দেব। আবার একটা দেখাচ্ছি কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এভাবে সবগুলো ছাড়িয়ে নেব। আমি সব আমলকিগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি ও ঠান্ডা করে নিয়েছি। এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি মিক্সার মেশিন নিয়েছি, মিক্সিতে এগুলো পেস্ট করে নেব। মিক্সিতে এভাবে বেটে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, এভাবে বেটে নিয়েছি মিহি করে। কড়াতে পেস্টটা ঢেলে নেব। তো আমি এখানে কম করে নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন, আমি অল্প করছি। এবারে এরপর নেড়ে নেব এভাবে করে। এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে পাক করে নিতে হবে, পাক করে নেব ভালো করে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এভাবেই পাক করে নেব।
এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ছোট্টো ছোটো করে কেটে নিচ্ছি। আগের থেকে দেখো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে ছোটো ছোটো করে নেব, ছোটো ছোটো করে নেব, এরকম ছোটো ছোটো করে নিয়ে গোল গোল করে নেব। তো হাতে একটু চিনি গুঁড়ি নিয়ে নিচ্ছি, এভাবে নিয়ে গোল গোল করে নেব।